এই পয়েন্টে আমি ২টা-৩টা পয়েন্ট বলি যে বিএনপির করতে হবে অবস্থান আমাদের। চেঞ্জের ব্যাখ্যাটা কি? আসলে বিএনপির অবস্থান তো চেঞ্জ হয়নি। বিএনপি তার অবস্থান নিয়ে আছে। মাঝখানে যে ঘটনাটি অন্তর্বর্তীকালীন সরকার চেঞ্জ হয়ে গেছিল। গণ অভ্যুত্থানের প্রত্যয়টা কি ছিল? গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসন। গণতন্ত্র এবং জবাবদিহিতার শাসনকে নিউ ইয়র্কে আপনি যখন বিএনপি এবং জামাত এনসিপি কি করে নেতাদের নিয়ে যায়নি জাতিসংঘের সমাবেশে? কারণ তখন তো এনসিপিকে নিবন্ধিত দলই নয়। সেখানে নিয়ে চলে যাচ্ছে এবং তাকে পেলে পুষে একটা রাজনৈতিক দল হিসেবে যেটা ফ্রিডম পার্টি বানিয়েছিল এরশাদ এবং জাতীয় পার্টি বানিয়েছিল আওয়ামী লীগ, সেভাবে এনসিপিকে বানানো হলো। ১ বছরের মধ্যে বিরাট দল হয়ে গেল এবং তারা ২০০ গাড়ি বহর নিয়ে নেমে গেল তাদের নির্বাচনের মাঠে। এবং তারা যে এই সমস্ত কথাবার্তা বলছে, তাদেরকে তো সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। তাদের প্রতি যেই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে রাজনৈতিক যে ব্যাখ্যা তারা দেয়, অখণ্ড ভারতের তৈরির লক্ষ্যে নাকি এই সমস্ত আন্দোলন করেছেন বঙ্গবন্ধু। আপনি চিন্তা করুন ও পরিস্থিতি। ৪৭-এর যে পাকিস্তানের ভাঙা নিয়ে ইতিহাস নিয়ে তারা চর্চা শুরু করে, এটা কি গণ অভ্যুত্থানের সময় এই চর্চা কোথায় ছিল? তারা ভুলে যায় যে ৪০-এ একটা লাহোর প্রস্তাব ছিল। সেই ৪০-এর লাহোর প্রস্তাবে কি বলা হয়েছিল? যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, সেখানে প্রত্যেকেই স্বাধীন দেশ হবে। পশ্চিম পাকিস্তানের অনুগত থাকবে না পূর্ব পাকিস্তান। এই পিয়ারের পাকিস্তান এবং পাকসার জমিন সাদবাদরা, সাম্প্রদায়িক রাজনীতিবিদরা, কর্মীরা জানে না যে পূর্ব পাকিস্তানকে তার পদানত করে এই গান মুখস্থ করিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার জন্য ২৩ বছর যুদ্ধ করতে হয়েছে আরেকটা জাতির সঙ্গে। আর এই ২৪-এর গণ অভ্যুত্থান, ৩৬ দিনের আন্দোলন কোনো জাতির সঙ্গে যুদ্ধ করতে হয়নি, করা হয়েছে এই কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে। এবং সেখানে সকলেই অংশগ্রহণ করেছিল। সেটা হাইজ্যাক করেছে এই সাম্প্রদায়িক দুই দল, জামাত এবং এনসিপি। মনে করে তারাই এই আন্দোলন করেছে, এটা ভুল। সবচেয়ে বড় আন্দোলন করেছে বিএনপি। তাদের ৫০ লক্ষ নেতাকর্মীর নামে গুম খুম এবং হামলা মামলা হয়েছে। কাজেই এই জুলাইয়ের প্রতি দায়বদ্ধতা বিএনপিরই সবচেয়ে বেশি। এবং বিএনপি সেই দায়বদ্ধতা থেকেই সাম্প্রদায়িক শক্তি যাতে এই উচ্চকক্ষের নামে বসে আজকে তারা যেই সাম্প্রদায়িক রাজনীতি এখানে ভুলিয়ে দিতে চায়, আমাদেরকে মুক্তিযুদ্ধের গান ভুলিয়ে দিতে চায়, আমাদের কাওয়ালি গান বানাতে চায়, শিল্পকলায় আর্মি শাসন তারা স্থাপন করেছিল। তারা কথায় কথায় নানান রকম মুক্তিযুদ্ধের বয়ান, নতুন নতুন বয়ান তৈরি করে। আমাদের যারা শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ তাদেরকে জুতার মালা দেয়, মাজার ভাঙে, স্থাপত্য ভাঙে। ওই জায়গা থেকে সরে আসবার জন্যই বিএনপি বলেছে এই সমস্ত জুলাই সনদ হচ্ছে প্রতারণার সনদ। এবং এইটা যখন বিএনপি বলেছে, সেই জন্যই তারা ২/৩ মানুষের ভোট পেয়েছে। কাজে অবশ্যই জুলাইয়ের প্রতি বিএনপি বিশ্বস্ত।